আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বই পাঠ ৮-এর রয়্যাল বেঙ্গল টাইগার গল্পটি পড়ব। এখানে দৃশ্য দেখা যাচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে আমরা বাঘ বলি, তার চারপাশে বন জঙ্গল। এই বন জঙ্গলের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে। এখন আমরা এই গল্পের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোতে দাগ দেওয়ার চেষ্টা করব। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু, এটা আমরা সকলেই জানি, তবু এই জায়গায় দাগ দিয়ে রাখব। এদেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত, এটা আমরা সকলেই জানি। বাঘ দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এর আচরণ। বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায়, তাহলে বাঘ কোথায় দেখা যায়? বাংলাদেশের সুন্দরবনে। এই জায়গার মধ্যে দাগ দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক। তাহলে পৃথিবীতে অনেক বাঘ আছে, তার মধ্যে রাজসিক হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটি গুরুত্বপূর্ণ। বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। এই লাইনের মধ্যে দাগ দাও। এর গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে। বাঘের পেটের দিকটা সাদা। আচ্ছা, বাঘ দেখতে কেমন এটি মনে রাখবা এবং পরীক্ষায় আসলে এর রং এবং দেখতে কেমন এটা তুলে দিবা। একটি বাঘের দৈর্ঘ্য 220 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে একটি বাঘের দৈর্ঘ্য কত মিটার হয়? 220 সেন্টিমিটার। এই জায়গার মধ্যে দাগ দিয়ে রাখো। আর এর লেজ 60 থেকে 110 সেন্টিমিটার। এর লেজ কত বড়? এই জায়গার মধ্যে দাগ দাও। কাঁধের দিকে বাঘের উচ্চতা 100 সেন্টিমিটারের মতো। কাঁধের দিকে কত বড়? 100 সেন্টিমিটারের মতো। পুরুষ বাঘের গড় ওজন 220 কেজি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষ বাঘের গড় ওজন হচ্ছে 220 কেজি, আর বাঘিনীর গড় ওজন হচ্ছে 140 কেজি। পুরুষ বাঘ এবং বাঘিনীর কোনটার কত কেজি ওজন, এটা মনে রাখার চেষ্টা করো, এটিতে দাগ দাও। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী, তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। বাঘের মাসি কাকে বলা হয়? বিড়ালকে বলা হয় বাঘের মাসি। বাঘ খুব দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে। এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর। বাঘের আছে শক্তিশালী থাবা। থাবার নিচের অংশ নরম ও পুরু, তাই চলার সময় শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে। খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ধারালো দাঁত আর মজবুত চোয়াল। একটি বাঘ সাধারণত প্রতিদিন 7 থেকে 8 কেজি খাবার খায়। তাহলে একটি বাঘ প্রতিদিন কত কেজি খাবার খায়? এই জায়গায় দাগ দাও। প্রতিদিন 7 থেকে 8 কেজি খাবার খায়। হরিণ, শূকর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য। বাঘের প্রধান খাদ্য কি কি? হরিণ, শূকর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য। বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময়ে ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায়, তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। এরা সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। আচ্ছা, বাঘ কতদিন পর্যন্ত বাঁচে? এটি গুরুত্বপূর্ণ জায়গা। বাঘিনী 3 বছর অন্তর 3 থেকে 4টি করে বাচ্চা দেয়। বাঘিনী কতটি বাচ্চা দেয়? 3 থেকে 4টি করে বাঘিনী বাচ্চা দেয়। বাচ্চারা প্রায় 1 বছর তাদের মায়ের সঙ্গে থাকে। বাচ্চারা কত বছর থাকে? 1 বছর তাদের মায়ের সঙ্গে থাকে। একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা আছে। যেমন বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়। তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য পতঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে আমরা এর আগে পড়েছি সুন্দরবনে বেশি বাঘ দেখা যায়। সুন্দরবনে কিন্তু বাঘ থাকে, এটি মনে রাখো। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা, না হলে
বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি বন হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবনে বাঘ রয়েছে এবং অসংখ্য প্রাণী এই সুন্দরবনের রয়েছে। তাহলে আমাদের দেশের মধ্যে অন্যতম ঐতিহ্যের নাম হলো সুন্দরবন। আমরা এ পর্যন্ত যে জায়গাগুলোর মধ্যে দাগ দিয়েছি সেই জায়গাগুলোর মধ্যে তোমরা দাগ দেওয়ার চেষ্টা করো এবং এই জায়গাগুলো মুখস্থ করার চেষ্টা করো। এগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। আশা করি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছো।